সুন্দরী নারীর কাছে গেল এবং তাকে প্ররোচনা দিল জুরাইজকে সমাজে অপমানিত করার জন্য। সেই নারী ইবাদতখানার কাছে গিয়ে জুরাইজকে প্রলুব্ধ করার চেষ্টা করল, কিন্তু জুরাইজ তাকে পাত্তা দিলেন না। তখন সেই নারী ফিরে গিয়ে অন্য এক রাখালের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ালো এবং কিছুদিন পর সন্তান প্রসব করল। সন্তান জন্মের পর সে মিথ্যা অভিযোগ করল এই শিশু জুরাইজের। গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে গেল। তারা দল বেঁধে এসে জুরাইজের ইবাদতখানা ধ্বংস করল এবং তাকে মারধর করে টেনে বের করে আনলো। জুরাইজ শান্ত স্বরে বললেন, আমাকে একটু সময় দাও, আমি সালাত আদায় করি। সালাত শেষে তিনি শিশুটির কাছে গেলেন এবং পেটে হালকা আঙুল দিয়ে বললেন, হে শিশু, তোমার পিতাকে? শিশুটি স্পষ্ট ভাষায় বলে উঠল, আমার পিতা সেই রাখাল। লোকজন অবাক হয়ে গেল। সবাই বুঝতে পারল তারা জুরাইজের উপর মিথ্যা অপবাদ দিয়েছিল। তারা লজ্জিত হয়ে বলল, আমরা তোমার ইবাদতখানা সোনা ও রূপা দিয়ে তৈরি করব। জুরাইজ বললেন, না, আমার ইবাদতখানা আগের মতোই, কেবল মাটি দিয়ে তৈরি করো। তারা তেমনটাই করল। এক শিশু তার মায়ের কোল থেকে দুধ পান করছিল। এমন সময় একটি সুসজ্জিত সম্ভ্রান্ত ঘোর সওয়ার সেখান দিয়ে যাচ্ছিল। শিশুটির মা তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে এই ব্যক্তির মতো করে দিও। শিশুটি সঙ্গে সঙ্গে দুধ খাওয়া বন্ধ করে দিয়ে বলল, হে আল্লাহ, আমাকে এই লোকের মতো করো না। কিছুক্ষণ পর লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল, তুই ব্যভিচারী, তুই চোর। শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করলেন, হে আমার আল্লাহ, আপনি যেন আমার সন্তানকে এই মহিলার মতো না করেন। ঠিক তখনই শিশুটি দুধ পান থামিয়ে মহিলাটির দিকে তাকিয়ে বলল, হে আমার আল্লাহ, আপনি আমাকে এই মহিলার মতো হওয়ার তৌফিক দিন। মা বিস্ময়ে বললেন, এই কি বললে তুমি? আমি তো সেই সুসজ্জিত সম্ভ্রান্ত লোকটির বিষয়ে দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমার সন্তানকে তার মতো করেন। তখন তুমি বললে, হে আল্লাহ, আপনি যেন আমাকে তার মতো না করেন। আবার এখন যখন এক মহিলাকে লোকেরা ব্যভিচারী ও চোর বলছে, তখন তুমি দোয়া করলে যেন তুমি তার মতো হও। কেন? শিশুটি শান্তভাবে উত্তর দিল, সেই লোকটি ছিল একজন অত্যাচারী ও জালিম। সে লোকদের উপর জুলুম করত, তাই আমি বলেছিলাম আমার আল্লাহ যেন আমাকে তার মতো না করেন। আর এই মহিলাটি যাকে লোকেরা মারছে এবং অপবাদ দিচ্ছে, সে নির্দোষ, সে ব্যভিচারী বা চোর নয়, সে পবিত্র। তাই আমি চেয়েছি যেন আমার আল্লাহ আমাকে তার মতো সৎ ও সহনশীল বানান। এক রাজ্যে এক বাদশাহ ছিলেন। তার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাহকে বলল, আমার সময় শেষ হয়ে এসেছে, আপনি যদি অনুমতি দেন তবে একজন যুবককে দিন, যাকে আমি আমার বিদ্যা শেখাতে পারি। বাদশাহ একজন বুদ্ধিমান যুবককে সেই জাদুকরের কাছে পাঠালেন। যুবকটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে এক দরবেশের সাথে দেখা করত। ধীরে ধীরে সে দরবেশের কাছে বেশি সময় দিতে শুরু করলো, ফলে জাদুকরের কাছে দেরি করে পৌঁছাতো। এতে জাদুকর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করত। একদিন যুবক দরবেশকে বলল, জাদুকর আমাকে মারছে, আমি কি করব? দরবেশ বললেন, যদি জাদুকর প্রশ্ন করে কেন দেরি হলো, বলবে পরিবারের কাজে ব্যস্ত ছিলে। আর যদি তোমার পরিবার জিজ্ঞেস করে, তখন বলবে জাদুকরের কাজে সময় লেগেছে। একদিন যুবক রাস্তায় এক ভয়ানক হিংস্র জন্তু দেখতে পেল। তখন সে ভাবল, আজ বুঝে নেব কার শিক্ষা সত্য, দরবেশ না জাদুকর। সে একটি পাথর তুলে আসমানের দিকে তাকিয়ে বলল, হে আমার আল্লাহ, যদি দরবেশ আপনার প্রিয় বান্দা হয়ে থাকেন, তবে এই পাথরের আঘাতে জন্তুটিকে মারুন, যেন মানুষ নিরাপদে চলতে পারে। সে পাথর ছুঁড়ে মারল আর জন্তুটি সঙ্গে সঙ্গে মরে গেল। এই অলৌকিক ঘটনা দেখে সে ছুটে গিয়ে দরবেশকে সব জানালো। দরবেশ বলল, তুমি শিগগিরই এক বড় পরীক্ষার সম্মুখীন হবে। এই সময় আমার কথা যেন কাউকে না বলো। আল্লাহর ইচ্ছায় যুবক অলৌকিক ক্ষমতা লাভ করল। সে অন্ধ ও কুষ্ঠ রোগীদের সুস্থ করে দিতে লাগলো। এই খবর পৌঁছালো বাদশার এক অন্ধ কর্মচারীর কানে। সে যুবকের কাছে এসে বলল, তুমি যদি আমাকে সুস্থ করো তবে আমি অনেক উপহার দেব। যুবক বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, শুধুমাত্র আল্লাহ তাআলাই রোগ নিরাময় করতে পারেন। তুমি যদি তার প্রতি ঈমান আনো তবে আমি তার কাছে দোয়া করব। লোকটি ঈমান আনলো আর আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। এই খবর বাদশার কানে পৌঁছলো। বাদশাহ যুবককে ডেকে বললেন, তুমি অন্ধ মানুষটিকে সুস্থ করেছ, কে তোমাকে এই ক্ষমতা দিয়েছে? যুবক বলল, আমার রব মহান আল্লাহ। বাদশাহ চিৎকার করে বলল, আমি ছাড়া আর কোনো রব নেই। যুবক শান্তভাবে বলল, আমার এবং আপনার রব একজন, তিনি মহান আল্লাহ। বাদশাহ রাগে অগ্নিশর্মা হয়ে যুবককে অত্যাচার করতে শুরু করলো। চূড়ান্ত যন্ত্রণায় যুবক দরবেশের নাম বলে দিল। বাদশাহ সঙ্গে সঙ্গে দরবেশকে বন্দী করার আদেশ দিল এবং ধর্ম ত্যাগ করতে বলল। দরবেশ সেই আদেশ মানল না, ফলে তাকে
তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো। এরপর যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। সেখানে বলা হলো, ধর্ম ত্যাগ করো, নয়তো তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। যুবক দোয়া করল, হে আল্লাহ, আপনি যদি চান তবে আমাকে রক্ষা করুন। আল্লাহর হুকুমে পাহাড় কেঁপে উঠল, যুবকের শত্রুরা পড়ে গিয়ে মারা গেল আর যুবক নিরাপদে নিচে নেমে এলো। তারপর তাকে একটি নৌকায় করে সাগরে নিয়ে যাওয়া হলো। সেখানেও বলা হলো, ধর্ম ত্যাগ করো, না হলে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। যুবক দোয়া করল, হে আল্লাহ, আপনি চাইলে আমাকে রক্ষা করুন। আল্লাহর কুদরতে নৌকা ডুবে গেল, সবাই মারা গেল, কেবল যুবকটিই বেঁচে রইল। সে আবার ফিরে এলো বাদশার দরবারে এবং বলল, আপনি আমাকে কখনোই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার একটি শর্ত মেনে চলেন। বাদশাহ বললেন, কি তোমার শর্ত? যুবক বলল, আপনি লোকদের জমায়েত করতে বলুন, তারপর একটি কাঠের শুলিতে আমাকে বেঁধে রাখবেন। এরপর ধনুকের তীরে তা করে বলবেন, এই বালকের রবের নামে, তারপর তীর ছুঁড়ে মারবেন। যদি আপনি এটি করতে পারেন তবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশাহ যুবকের শর্ত মেনে নিল। লোকদের একত্রিত করা হলো, যুবককে শুলিতে বেঁধে ফেলা হলো। বাদশাহ ধনুক হাতে নিয়ে বলল, এই বালকের রবের নামে। তীর ছোঁড়া হলো, তীর যুবকের কানের পাশে গিয়ে বিঁধল। যুবক তার হাতে সেই স্থানে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গেই শাহাদত বরণ করলেন। এই দৃশ্য দেখে জমায়েত হওয়া মানুষজন চিৎকার করে বলল, আমরা এই যুবকের রবের উপর ঈমান আনলাম। বাদশাহ এই ঘোষণা শুনে রাগে উন্মত্ত হয়ে উঠল। তার নির্দেশে রাস্তায় একটি বড় গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানো হলো। সে বলল, যারা ধর্ম ত্যাগ করবে না তাদের এই আগুনে ফেলে দেওয়া হবে। কিন্তু অনেকেই ঈমান ত্যাগ